সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই প্রচুর খাওয়া দাওয়া, সে বাড়িতেই হোক আর বাইরেই হোক। আমরা তো যখন শপিং করতে যেতাম সেই সময়ও বাইরে থেকে খাবার খেয়েই বাড়িতে আসতাম। আপনারা কি করেন জানাবেন। কেমন আছেন আপনারা সবাই? আম্মু রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা এমন রেসিপি নিয়ে এলাম যেটা খেলে কোল্ড ড্রিঙ্কের আর কোনো প্রয়োজন পড়বে না। দেখুন, এখানে আমি নিয়েছি রসুন আদা দুটোকেই থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা ধনে গোটা জিরে, জোয়ান যেগুলো ভাজা নয় কাঁচা জোয়ান, আর এখানে নিয়েছি একটু তেঁতুল, লঙ্কা আমার ঝালের হিসাবে আমি লঙ্কা নিয়েছি, আর টমেটো দুটো আমি কুচিয়ে নিয়েছি। এই হলো আমার মেন উপাদান যেগুলো দিয়ে আমি এই জিনিসটা বানাবো। এই খাবারটা সাউথ ইন্ডিয়ার খুব ফেমাস একটা খাবার, এটাকে বলা হয় রসম। এটা প্রত্যেকটা ঘরে ঘরে এই রান্নাটা হয়। দেখুন, প্রথমে একটা পাত্রে আমি 1 লিটার জল বসিয়েছি, কারণ আমি এইটা পুরো সপ্তাহের জন্য বানিয়ে রাখবো। সেই জলের মধ্যে আমি গোটা যে মশলাগুলো, টমেটো আর যা যা আছে সব আমি দিয়ে দেবো। দিয়ে জলটাকে ভালো করে ফোটাতে হবে। আর আপনারা সবাই জানেন যে গোটা ধনে গোটা জিরে জোয়ান এই সবগুলোর যে কি গুণ, আর এগুলো যখন ফুটে যখন এর ফ্লেভারগুলো পুরো ছেড়ে দেবে জলে, সেই জলটা কত ভালো হবে খেতে। তবে এটাই কিন্তু এই রান্না নয়, আরও এখানে রান্না আছে, সেটা আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। সাউথ ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে সব জায়গাতে এর কিন্তু রেসিপি আলাদা আলাদা। কেউ নারকেল দেয়, কেউ দেয় না, কেউ একটু গুড় দেয়, কেউ দেয় না। আমার এখানে জলটা খুব ভালো করে ফুটে গেছে, তারপর আমি এখানে নুন দেব, কিন্তু এটা এখনো আমাকে ফোটাতে হবে, এটা কিন্তু তৈরি এখনো হয়নি। এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর হ্যাঁ, আপনাদের ঘরে যদি কারি পাতা থাকে সেটা কিন্তু অবশ্যই রাখবেন, কারণ সাউথ ইন্ডিয়ান কোনো রান্না করার জন্য কারি পাতা কিন্তু মাস্ট। এই যে গন্ধটা কারি পাতার, এটাই কিন্তু এই রান্নাটাতে একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে। দেখুন, আমি একটু সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা নিয়েছি, একটু 1 চামচ মতো সাদা তেল, যেহেতু এটা খুব হেলদি একটা খাবার। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, এবার সর্ষেটা দেব। দিয়ে এটাকে যখন এই সর্ষেটা ফাটার শব্দটা হবে সেই সময় আমি ফোড়নটা দিয়ে দেব ওই জলটার ওপর। তার আগে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি, নাহলে একটু বেশি ছেটাছিটি হবে। এই ফোড়নটা দিয়ে আবার আমি একটু ফোটাবো যাতে এর ফ্লেভারটা পুরো মিক্স হয়ে যায়। আর এইটা এত টেস্টি হয় যে আপনাকে কি বলবো। এখানে ইভেন প্রত্যেকটা রেস্টুরেন্টেও আপনাকে কিন্তু এই রসম খেতে দেবে। আর এটা আপনি যখন খুশি খাবার খাচ্ছেন, খাবারের পর একটু বাটিতে করে খেয়ে নেন কিংবা কাপে করে খেয়ে নেন। ডাইজেস্টের জন্য খুবই ভালো, খুবই অসাধারণ একটা রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য।